হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। স্পোর্ট 20 নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা জানবো হচ্ছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমাটি নিয়ে। যে সিনেমাটি রিলিজ পেয়েছিল 2009 সালে। তবে আমরা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের অ্যাকচুয়াল যে অর্ডারটা রয়েছে, মানে অ্যাকচুয়ালি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমাটি দেখা গেল একটা আগে রিলিজ হয়েছে, সেটা আসলে সিরিয়ালে পরে আসবে, কিন্তু অ্যাকচুয়ালি যে টাইমলাইনটা সেই অর্ডারে আমরা এই সিনেমাগুলো এক্সপ্লেন করব। তো আমরা গত যে ভিডিওটা দেখেছিলাম সেটার টাইমলাইন হিসাবে এই সিনেমাটা তারপরে আসে, আর এভাবে সিনেমাগুলো এক্সপ্লেন করলে তোমাদেরও বোঝা সহজ হবে, আমারও বোঝা সহজ হবে। তো যাই হোক, 2009 সালে আসা এই ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমা দিয়ে কিন্তু মূলত ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজি পুরো দুনিয়াতে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। আমিও ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমা হিসেবে এই সিনেমাতেই প্রথমে দেখেছিলাম, বাট তখন এই সিনেমাটা জাস্ট অ্যাকশন দেখতাম, বাট এখন এই সিনেমাটি আজকে আমি বুঝে তারপর আর কি দেখবো আর কি। বাড়তি কোনো কথা না বলে খুবই সংক্ষেপে আমরা সিনেমাটি সম্পর্কে জানবো। তবে তার আগে যদি ব্রেক থাকে তুমি সেটা স্কিপ করে মূল ভিডিওতে যাবে, ডিসক্রিপশনে যাবে, ড্রশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও। গাইজ, তোমরা কি বোরিং ফিল করছো? কিছু ফান দরকার? তো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে যাচ্ছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে। এখানে তুমি যে কোনো ম্যাচের রেজাল্ট সম্পর্কে জানতে পারবে, ম্যাচের লাইভ দেখতে পারবে, আর সবচেয়ে মজার ব্যাপার হলো তোমরা এখান থেকে প্রাইজও জিততে পারবে। আর এছাড়াও তুমি স্কোর প্রেডিক্ট করার সাথে সাথে কোন টিম জিতবে বা রান করবে এটা করবে, প্রাইজ জিততে পারো। আর এছাড়াও রয়েছে BMW কার জেতার সুযোগ, আইফোন, ল্যাপটপ ছাড়া অনেক কিছু। আর PSG-তেও কিন্তু এটা স্পন্সর করছে, তো সুতরাং এটাতে সন্দেহ করার কিছু নেই। আর তাছাড়া এখানে আর অনেক গেম রয়েছে, যেমন ক্র্যাশ, নিউ চিকেন রোড গেম, যেগুলোতে ইজিলি যেতে সম্ভব। আর এখানে রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই বিজ্ঞাপনের সংখ্যা ইউজ করলেই তুমি 12,000 টাকা পর্যন্ত ফ্রি পেতে পারো। আর তাছাড়া ফ্রি স্পিন পাবে তোমার প্রথম ডিপোজিটে, এবং ইজিলি তুমি তোমার টাকা উঠাতে পারবে। আর তাই দেরি না করে পিন কমেন্টে যে বিজ্ঞাপনী কোডটা রয়েছে সেটা ইউজ করে রেজিস্ট্রেশন করতে পারো, আর জিতে নিতে পারো বোনাস। তবে আমরা যে বিজ্ঞাপনী দিই না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো সিনেমা যখন শুরু হয় তখন আমাদের ডমিনিকা রিপাবলিক দেখানো হয়, মানে একটা দেশের নাম, যেটা একটা ক্যারিবীয় দেশ। আর এই দেশের মজার ব্যাপার হচ্ছে তোমার 1 কোটি টাকা থাকলে তুমি টাকা দেবে, তোমাকে ওই দেশের পাসপোর্ট দিয়ে দেবে, মানে পাসপোর্ট বিক্রি করা আর কি। তো যাই হোক, সেখানে আমাদের দেখানো হয় অনেক বড় একটা ট্রাকে 6টা তেলের ট্যাঙ্কার রয়েছে, এবং সেটা রাস্তা দিয়ে যাচ্ছে। আর তখন তাদের পিছু করছে ডমিনিক সহ তার পুরো টিম। তো তাদের কাছে 3টা স্পোর্টস কার রয়েছে। তো একটা গাড়িতে ডমিনিক আর লেটি বসে রয়েছে, দ্বিতীয় গাড়িতে চাইনিজ টাইপ যে লোকটা এবং তার গার্লফ্রেন্ড বসে রয়েছে, যার নাম হচ্ছে হান, তবে ও চাইনিজ না, জাপানিজ আর কি। আর তৃতীয় গাড়িতে সেন্টোসা লিও নামে আরো 2জন রয়েছে। তো যাই হোক, এখানে এদের প্ল্যান হলো এক এক করে সেই সব কন্টেনারকে খুলে নিজেদের গাড়িতে লাগিয়ে চুরি করে পালাবে, যেটা টোটালি একটা লজিকলেস একটা ব্যাপার। মানে এই পুরো সিনেমার এইটাই খালি লজিকলেস। তো যাই হোক, তারা এই প্ল্যান মতো কাজ শুরু করে। তো ট্রাক ড্রাইভার তো তার সাধারণ স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে, তার তো কোনো দিকে খেয়াল নেই। আর তখনই ডমিনিকের গাড়িটা চলে আসে। তো সবার আগে ওই জাপানিজ যে লোকটা হান, ও করে গাড়িটা উল্টো করে, আর তারপর ওর যে গার্লফ্রেন্ড এলভিস, সে করে গাড়ির যে হ্যাঙ্গার সেটা ওই তেলের ট্যাঙ্কারের পেছনে লাগিয়ে দেয়। আর তারপর সেখানে লেটি চলে আসে, তার কাছে ছিল হচ্ছে নাইট্রোজেন অক্সাইড, যেটা খুবই ঠান্ডা একটা জিনিস, যেটা বরফ করে দেয় এই লোহাকে। আর হাতুড়ির একটা আঘাত দিয়ে তেলের ট্যাঙ্কার ভেঙে দেয়। তো এই কারণে 2টা তেলের ট্যাঙ্কার ওদের কবজায় চলে আসে। তো হান ওই 2টা নিয়ে পালাতে লাগে। আর ওইদিকে তো ডমিনিক ওই ট্রাকের সামনে গিয়ে মনে করো ট্রাককে ডিস্টার্ব করছে যাতে আসতে চলে। আর তারপর পালা আসে সেন্টোসা লিওর। তো সেন্টোসে করে ওই ট্যাঙ্কারটিকে কানেক্ট করার চেষ্টা করে, তবে ততক্ষণে গাড়ির ড্রাইভার বুঝতে পারে যে চুরি হচ্ছে, যে কারণে সে গাড়িকে অনেক দ্রুত চালাতে শুরু করে, আর এর সাথে ফুল স্পিডে গাড়ি নাড়তে শুরু করে। তো এই জন্য যেটা হয়, ওই হ্যাঙ্গারটা লাগাতে অনেক সমস্যা হয়। আর এই ঘটনায় লেটির হাত থেকে হাতুড়িটাও পড়ে যায়। আর তখন ওরা ভাবে যে ওদের প্ল্যান হয়তো এখানে শেষ করতে হবে, তা না হলে কেউ আর বেঁচে ফিরবে না। তবে এখানে আমাদের যে টাকলা হিরো ডমিনিক, সে তার গার্লফ্রেন্ড লেটিকে বলে, তুমি দ্রুত নাইট্রোজেন অক্সাইড মারো, ঠান্ডা করো, ভাঙার কাজ আমি গাড়ি দিয়ে করছি। তো ডমিনিকের কথা শুনে লেটি করে কি, ট্যাঙ্কারের মধ্যে নাইট্রোজেন অক্সাইড মারতে থাকে, আর ডমিনিক তারপর একটা ধাক্কা দিয়ে ট্রাকটা আলাদা করে দেয়। তো ওদের কাছে কি হলো, মোট 4টা ট্যাঙ্কার চলে গেল। তো লাস্টের 2টা চুরি করার কথা হচ্ছে আমাদের ভিন ডিজেলের, কিন্তু তখনই ড্রাইভার করে কি গুলি করা শুরু করে, কারণ তার কাছে বন্দুক রয়েছে। কিন্তু এত কিছুতে হঠাৎ করে সামনে একবারে খাড়া ঢাল নেমে আসে, আর এই কারণে যেটা হয়, ড্রাইভার ভয় পেয়ে যায়, সে আর গাড়ি কন্ট্রোল করতে পারে না, সে গাড়ি থেকে লাফ দেয়। আবার লেটি তো মনে করে ট্যাঙ্কারই রয়েছে, তো এখন যে কোনো ভাবে লেটিকেও বাঁচাতে হবে, নিজেদেরও বাঁচতে হবে। তো ডমিনিক তখন করে কি, গাড়িটার পেছন দিকেই নিয়ে যেতে থাকে, এবং লেটিকে গাড়িতে উঠিয়ে কোনো রকমের গাড়িতে উঠিয়ে একবারে যে ইউটার্ন, যেটা একবারে খারাপ পাহাড়ের নিচে চলে যাবে, সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তো এমন একটা সিস্টেম, ওদের সামনে দিয়ে যেতে হতো, কিন্তু সামনে দিয়ে ওই ট্যাঙ্কারটা আগুন জ্বলে আসছে আর কি। তো তখন ওরা রেডি থাকে, যখন ট্যাঙ্কারটা যে তোমার ওই যে গড়িয়ে আসছে, যখন উঁচু হবে তখন ওইটুকু ওরা পার হয়ে যাবে। তো ফাইনালি সেই সিস্টেমেই করে কি, ওরা ওই ট্যাঙ্কারটিকে পার করে আসে এবং একটা সফল চুরি হয়ে যায়। তবে আমি এখানে আমার ব্যক্তিগত একটা অভিমত দিই। ফার্স্ট অফ অল, জিনিসটা খুব ইজি ছিল। ওরা 6জন মানুষ গেছে, ডাইরেক্ট ট্রাকালাকে থামাবে, থাপুর দিয়ে পুরো ট্রাকে নিয়ে আসতে পারে, কিংবা থাপুর দিয়ে 6টা ট্যাঙ্কার সুন্দর করে যার যার মতো করে নিয়ে আসতে হবে। এখানে ওই ড্রাইভার ছাড়া তো আর কেউ নেই। মানে এই ধরনের চুরির আমি কোনো লজিকই দেখলাম না, আমি সিরিয়াস। খালি অ্যাকশন দেখাতে হবে, এই জন্য এই কামটা করছে। তাছাড়া এখানে কোনো লজিকই নাই, আমি কোনো লজিকই খুঁজে পাই নাই যেইভাবে চুরি করতে হবে কেন। তো যাই হোক, একটা সফল চুরি করেছে, মানে সহজ জিনিসকে কঠিন করে চুরি করে নিয়ে এসেছে। নর্মালি তো 6টাই আনতে পারতো। তো চুরি সফল হওয়ার খুশিতে ওরা সবাই রাতের
পার্টি করে। আর তখন হান এসে ডমিনিককে বলে, আমি ওই জাপানিজটা ডমিনিককে বলে, পুলিশ আমাদের পেছনে পড়ে রয়েছে এবং তারা আমাদের ব্যাপারে জানতে পেরে গিয়েছে যে আমরাই সেই চোর যারা ওই ট্যাঙ্কার চুরি করেছি, তো আমাদের এই শহর ছেড়ে পালাতে হবে এবং আমিও তোমাকে পরামর্শ দেবো, আমি তো চলে যাচ্ছি, তুমিও শহর ছেড়ে চলে যাও, তা না হলে পুলিশ কিন্তু ধরলে একবারে গরম ডিম দেবে। তো ডম ওর কথায় রাজি হয় এবং বলে তুমি সত্যি কথা বলেছো, কারণ ভুলবশত যদি আমি ধরা পড়ি তাহলে আমার কারণে তোমরা সবাই মরবে। তো এইসব কিছু ভেবে সে অনেক চিন্তিত হয়ে পড়ে। বাট তখন এখানে লেটি চলে আসে এবং ডমকে বলে তুমি কিসের জন্য এত চিন্তা করছো? ডম বলে আজ পর্যন্ত আমরা যতগুলো চুরি করেছি ততগুলো সম্পর্কে পুলিশ জানতে না পারলে এবার পুলিশ জানতে পেরে গিয়েছে। তো আমার কথা হচ্ছে তোরা গেছস তো একে অকাম করতে করতে, এত কিছু করবি মাস্ক পরস নাই কে? মাস্ক পরে ড্রাইভারে ধরে পিটিয়ে বলতে তুই ট্রাক নিয়ে চলে যা, তো ট্যাঙ্কার আমরা নিয়ে গেলাম, তাই না? তো যাই হোক এভাবে পুলিশ জেনে গিয়েছে আজকের ঘটনায় এবং যে কোনো সময় ওদেরকে ধরতে পারে। তো লেটি তখন বলে আমরা যে এত বছর ধরে চুরি করেছি কেউ কি আমাদের ধরতে পেরেছে? এবারও আমাদের কেউ ধরতে পারবে না। আর তাছাড়া তুমি চিন্তা করো না, আলামিন আছে, ওরা আমি বলবানি, ঘুষ দিয়ে দিবনি, বাঁচাই দিবনি, আর আমরা দুজন একসাথে ছিলাম, আমরা একসাথে থাকবো, চলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলি। তো এরপর তারা দুজন যায়, কিন্তু সারা রাত ডমিনিকের এই বিষয়টি টেনশন দিতে থাকে, যদি কোনোভাবে আমাকে ধরা হয় তাহলে আমার কি হবে, আমার কথা বাদে দিলাম লেটির কি হবে। তো এই চিন্তায় ডমিনিক সারা রাত ঘুমাতে পারে না এবং সে এমন একটা সিদ্ধান্ত নেয় যেটা একটা চাইল্ডিশ সিদ্ধান্ত, বাচ্চা বলে অনেক সিদ্ধান্ত, না আমরা দুজনের একসাথে থাকবো না। ও করে কি, ওর যত ইনকামের টাকা আছে সব লেটিকে দেয় আর সবসময় যে চেনটা পরে থাকতো সেটা ওখানে রেখে ওখান থেকে মনে করে পালিয়ে যায় একরকম। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয় লস অ্যাঞ্জেলসে, মানে আমেরিকাতে, যেখানে আমরা ব্রায়ান ও কর্নারকে দেখতে পাই এবং আমরা ব্রায়ান ও কর্নারকে কিন্তু জানি ও পুলিশের সাথে যুক্ত ছিল, কিন্তু গত পর্বে ছিল ভিলেন, তারপরে আবার ভালো একটা কাজ করে আবার পুলিশে যুক্ত হয়েছে এবং নিজের জায়গা আবার ফিরে পেয়েছে। তো সে একটা চোরের পিছু করছে। তো চোরটি পালাতে পালাতে একটা বিল্ডিং থেকে লাফ দেয়, কিন্তু ব্রায়ান চালাকি করে চোরটিকে ধরে ফেলে এবং ওকে মেরে ফেলার হুমকি দেয় এবং জিজ্ঞাসা করে তোর বসকে বল। তো চোরটা একটি নাম বলে, ওই নামটি ছিল হচ্ছে ডেভিড পার্ক। তো এরপর ব্রায়ান করে কি চোরকে নিয়ে সোজা হেডকোয়ার্টারে চলে আসে আর সেখানে তার সাথে হেড কমিশনারের দেখা হয়। তো হেড কমিশনার ব্রায়ানকে বলে তুমি কি তথ্য পেলে? ব্রায়ান বলে ডেভিড পার্ক নামের একটা লোক রয়েছে, সেই এই শহরে অবৈধভাবে রেসিং করে এবং ড্রাগ ব্যবসার সাথে জড়িত, আর এরই সাথে সে তার ড্রাইভারদেরকে ক্যাম্পাস নামের একজন লোকের কাছে পাঠায়। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয় পানামা শহরে। আর এই পানামা শহরের গল্প শুনলে তোমরা অবাক হয়ে যাবে, পৃথিবীর একমাত্র এই দেশটাতে তুমি গিয়ে খুব সহজে পাসপোর্ট পেতে পারো, যদি একবার যেতে পারো। ও দেশের রেসিডেন্স না খুবই সহজ, পাসপোর্ট না খুবই সহজ। তো যাই হোক আমরা এখানে ডমিনিককে দেখতে পাই যে এখন বর্তমানে পানামাতে রয়েছে। তো তখন ডমিনিকের কাছে একটা কল আসে আর তাকে বলা হয় তোমার গার্লফ্রেন্ড লেটি তো মারা গিয়েছে। তো এটা শুনে ডমিনিক অনেক কষ্ট পায় এবং পুরোপুরি ভেঙে পড়ে আর সে পানামা শহর ছেড়ে আবার আমেরিকার লস অ্যাঞ্জেলসে চলে আসে। ওরা কেমনে এক দেশ থেকে যাতায়াত করে আল্লাহ জানে, দাগি সন্ত্রাসী কোনো চেক পয়েন্টে ধরা পড়ে না। আর এইদিকে দেখানো হয় এফবিআই এর অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যে ব্রায়ানও রয়েছে। তো রাতের বেলা ডমিনিক তার বোন মিয়ার কাছে আসে এবং জিজ্ঞাসা করে লেটির অ্যাক্সিডেন্ট কিভাবে হলো। তো মিয়া জানায় কিছু সময় আগে সে একটা রেসিং এ অংশগ্রহণ করেছিল, কিন্তু রেসের সময় তার গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে আর তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং সে মারা যায়। তো এই কথা শুনে ডমের সন্দেহ হয়, কারণ লেটি অনেক ভালো ড্রাইভার, ও একটা গাড়ি কন্ট্রোল করতে পারলো না যে আমাকে কন্ট্রোল করতে পারছে। তো এই জন্য সে মিয়াকে বলে আমাকে সেই জায়গায় নিয়ে যাও যেখানে ওর অ্যাক্সিডেন্ট ঘটেছিল। তো এরপর মিয়া করে কি ডমকে সেই জায়গাতে নিয়ে আসে যেখানে কিছুদিন আগে লেটির অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং জায়গাটিতে যাওয়ার পরে ওইখানে যে টায়ারের চিহ্নগুলা ওইটা দেখে ডম অনেক কিছু ইমাজিন করে, মানে একটা কিছু সিমুলেট করে এবং ও বুঝতে পারে যে এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, উইলিংলি কেউ একজন এসে ওর গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে। তো এরপর ও যখন ভালো করে তল্লাশি করে ও জানতে পারে যে গাড়িটা ধাক্কা দিয়েছিল ওই গাড়ির ভেতরেও নাইট্রিক মিথেন ছিল, আর নাইট্রোজেন মিথেন তো জানো ওই গাড়িতে ব্যবহার করা হয় নোস, যাতে রেসিং গাড়িতে ব্যবহার করা হয়। তো ডম তখন বুঝতে পারে যে লেটিকে যে গাড়িটা ধাক্কা দিয়েছে সেটা একটা রেসিং গাড়ি ছিল। তো এর মানে হচ্ছে লেটি রেসিং করে আসার পরে ওই লোকটি ওর গাড়িটিকে ধাক্কা দেয় এবং টায়ার অনুযায়ী দেখা যায় যে ওই লোকটি তারপরে সামনে এসে দাঁড়িয়েছিল। তো এর মানে লেটি তখনও মারা যায়নি, তারপর লোকটির সামনে গাড়ি নিয়ে থেমে তারপর হয়তো লেটিকে গুলি করে মেরেছে, এই কারণে লেটি মারা গিয়েছে। আর এর সাথে ও গাড়ির বডি দেখে এটাও বুঝতে পারে যে যে রেসিং গাড়িটাকে ধাক্কা মেরেছে সেটার কালার ছিল সবুজ কালার। তো এই সব তথ্য পাওয়ার পরে ডমিনিক করে কি লস অ্যাঞ্জেলসের একটা মেকানিকের কাছে যায় এবং বলে তুই গাড়িটা বানিয়েছিলি, কারণ তোর মতো এত হাই মডিফিকেশন গাড়ি কেউ বানাতে পারবে না। তো তুই আমাকে বল সবুজ রঙের যে একটা রেসিং গাড়ি তৈরি করেছিলি যার মধ্যে নাইট্রিক মিথেন ব্যবহার করা হয়েছিল এবং ওইটার মধ্যে মিতসুবিশির টায়ার লাগানো ছিল, ওইটা কার জন্য বানিয়েছিলি? তো মেকানিক তখন বলতে চায় না, কিন্তু ডমিনিক মোটামুটি যখন একটু কি বলে পিটানি মিটানি দেয় তখন সত্য বলে দেয় এবং সে বলে ডেভিড পার্ক নামের একটা লোক রয়েছে যে কিনা রেসিং করায় আর সে আমাকে একটা এরকম গাড়ি তৈরি করতে বলেছিল, আমি তৈরি করে দিয়েছিলাম, এরপরে আমি আর কিছু জানি না। তো এই কথা শোনার পরে ডমিনিকও সোজা চলে যায় হচ্ছে ডেভিড পার্কের বাড়িতে। আবার ওই দিকে ব্রায়ানও তো ডেভিড পার্কের খোঁজ পেয়েছে, তো ব্রায়ানও ডেভিড পার্ককে ধরার জন্য চলে এসেছে, কিন্তু আমাদের ডমিনিক আগে পৌঁছে গিয়েছে এবং ডেভিড পার্ককে মেরে ফেলার মানে ভয় দেখায় তথ্য বের করার চেষ্টা করছে এবং বলছে তোর বসকে তোদের এই রেসিং কে করায় তুই আমাকে এখনই বল, না হলে তোকে মাটিতে ফেলে এখানেই মেরে ফেলবো। বা ততক্ষণে পেছনে ব্রায়ানও চলে আসে এবং ব্রায়ান এসে যখন দেখে সুমনদিকে, বুঝতেই পারছো ওর বোনের সাথে তোর লাইন, ও বলে তুমি ওকে মেরো না, তোমার সাথে যেটা হয়েছে খারাপ হয়েছে, কিন্তু তার মানে এই না তুমি আইন নিজের হাতে তুলে নেবে, অন্য করে জীবন নিয়ে নেবে। তো এরপর ডমিনিক করে কি ডেভিড পার্ককে সেখানে রেখে ওখান থেকে পালিয়ে যায় আর ব্রায়ান মনে করে আমাদের ডমিনিককে দেখার ভাবনা করেও চলে যায়। তো এই জন্য পুলিশ আত্মীয়স্বজন থাকলে একটু লাভ আর কি, বুঝছো। তো
যাই হোক, এরপর ব্রায়ান করে কি ডেভিডকে ধরে সোজা হেডকোয়ার্টারে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় যে ক্যাম্পাস নামের একজন লোক রয়েছে যে হচ্ছে ওর বস এবং তার কথা সে গাড়িতে রেসিং করায় এবং তার প্রায় প্রতিদিনই ড্রাইভারের প্রয়োজন হয় বিভিন্ন কাজের জন্য। তো এই কথা শোনার পরে ব্রায়ান বুঝতে পারে ক্যাম্পাসকে ধরতে হলে আমাকে রেসিং এ অংশগ্রহণ করতে হবে। মানে বুঝতে পারছো সিনেমার নামে তো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, যে কোনোভাবে রেসিং এ যেতেই হবে আলটিমেটলি। তো কমিশনারকে কাছে বলে যে স্যার তাহলে আমি রেসিং এ যাই। তো কমিশনার বলে ঠিক আছে, তোর যদি পুলিশের চাকরি বাদে ওই গ্যারেজে ভালো লাগে রেসিং এ ভালো লাগে যা। তো আবারও ও করে কি ব্রায়ান সেই যে আগে যেটাই কাজ করতে একটা তোমার ওয়ার্কশপে সেখানে চলে যায় এবং তারপর একটা গাড়ি বানায় এবং রেসে অংশগ্রহণ করতে প্রস্তুত হয়ে যায়, কারণ ক্যাম্পাস পর্যন্ত পৌঁছাতে হবে। আবার অন্যদিকে ডমিনিক ওই ডেভিড পার্ক এইসব কথা বলেছিল যে ক্যাম্পাস আমার বস, সে রেসিং করায়। তো এই কারণে ও করে গাড়ি রেসিং এর জন্য রেডি করে যাতে ও ক্যাম্পাস পর্যন্ত পৌঁছতে পারে। তো আজকে সেই দিন চলে আসে যেদিন ক্যাম্পাসের সাথে দেখা করার জন্য ডমিনিক ব্রায়ান এসেছে। ব্রায়ান আর ডমিনিক দুজনকে দেখে অবাক, কিন্তু এখানে একটা রেস শুরু হবে। তবে এই রেসের আগে কম্পাস বা ক্যাম্পাস দেখা করতে আসে এবং সে সবাইকে বলে ড্রাইভার তো সব জায়গায় পাওয়া যায়, খুব সস্তায় পাওয়া যায়, কিন্তু আমি তো জ্যানতেন ড্রাইভার চাই না। আমার সবচেয়ে পছন্দের ড্রাইভার ছিল আলামিন, আর এর বাইরে আমি এমন একটা ড্রাইভার খুঁজছি। আমি কি ড্রাইভার নাকি? না, আমি কি করলাম। তো যাই হোক, এখানে ক্যাম্পাস বলে আমার এমন একটা ড্রাইভার চাই যে কিনা নষ্ট গাড়িকেও তীরের গতিতে চালাতে পারবে, সাপের মতো যে কোনো জায়গাতে যেতে পারবে। মানে সাপের মতো কেন বললে এটা পরে বুঝতে পারবে। তো তারপরে বলে তোমরা যদি এই কাজ করতে পারো তাহলে তোমাদের আমি একটা কাজ দিব। তবে ওর কথাই টম বুঝতে পারে যে এই ক্যাম্পাসের উপর আরো কোনো বস রয়েছে। তো বলে তুমি কার জন্য কাজ করো? আমরা কার জন্য কাজ করবো? লোকটার নাম জিজ্ঞাসা করে। তো ক্যাম্পাস বলে তার নাম হচ্ছে ব্রাগা, আর ব্রাগাই তোমাদের খোঁজ করছে, আর তোমাদের মধ্যে যে এই রেসে জিতবে সে ব্রাগার ড্রাইভার হবে। তো এই কথা শোনার পর ওদের মধ্যে রেস শুরু হয়ে যায়। বোঝা যায় এই সিনেমাতে কিন্তু আমি প্রথমবারের মতো গ্যাল গ্যাডট ওই যে অন্য রোম্যানকে দেখেছিলাম, সেই সময় সেই সুন্দরী আসছিল। এই সিনেমাতে মূলত লাইমলাইটে এসেছে গ্যাল গ্যাডট বা এই যে লম্বা চড়া করে মেয়েটা আর কি ক্যাম্পাসের সাথে। তো যাই হোক, এই কথা শোনার পরে তাদের সবার মধ্যে রেস শুরু হয়। 1 2 3 বলার সাথে সাথে সকল ড্রাইভাররা তাদের নিজেদের গাড়িকে স্পিডে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। তো এখানে সবার গাড়িতে কিন্তু নস ছিল। তো সবাই করে কি ওই নসের সাহায্যে নিজেদের গাড়িকে ফুল স্পিডে নিয়ে যেতে শুরু করে, একে অপরকে হারানোর চেষ্টা করে। তবে এখানে ব্রায়ানের জন্য শেষ সুবিধা, সেই শহরের গলিগুলো খুব ভালো মতো চেনে এবং শর্টকাট রাস্তা বের করে কম সময় সেখান থেকে চলে যায়। কিন্তু এই রেসের মধ্যে বাকি যে দুজন ড্রাইভার রয়েছে তারা মোটামুটি পেছনে পড়ে গিয়েছে, মনে করো অ্যাক্সিডেন্টও করেছে। কিন্তু শেষ পর্যন্ত বেঁচে ছিল ব্রায়ান আর ডম। ওরা ওদের দুজনের গাড়ি পুরো দমে চালাচ্ছিল, আর ডম করে কি লাস্টে এসে ওর যে একটা এক্সট্রা নস ছিল সেটা খুলে দেয়। তো এই কারণে আগে যেতে শুরু করে এবং রেসটা অল্পের জন্য জিতে যায়। তবে ব্রায়ানও এখানে অনেক ভালো করেছে, সে 2 সেকেন্ডের জন্য হেরেছে আর কি। তবে যেহেতু ডমিনিক জিতেছে তো এই জন্য ডমিনিককেই কাজে রাখা হয় এবং তাকে ক্লাবে ডাকা হয়। ব্রায়ান যখন এইভাবে চান্স পায় না তখন ও 2 নম্বরই করে। ও করে কি ওই ক্যাম্পাসের পুরনো একটা প্রয়োজনীয় যে ড্রাইভার ছিল তাকে করে কি নিজেই গিয়ে স্মাগলিং কেসে ফাঁসিয়ে ওর জায়গাও নিয়ে নেয়। তো যাই হোক, সেজন্য ডমিনিক যে ক্লাবে এসেছে ওখানে ব্রায়ানও চলে আসে। আবারও দুজনের দেখা অবাক হয়ে যায় এবং তারা দুজনে ক্যাম্পাসের ডান আর বাঁ হাত হয়ে কাজ করে, মানে কাজ করবে আর কি। তো যাই হোক, ওখানে ক্যাম্পাসের যে মনে করো মেইন ডান হাত সেও ওখানে ছিল এবং তাদের সাথে কথা বলে ওরা জানতে পারে কয়েকদিন পরে অনেক বড় মাপের একটা ডিল হবে যেটা ব্রাগা করবে এবং মেক্সিকো থেকে মনে করো কি বলে ওই যে কোকেন, যেটা মনে হয় পৃথিবীর সবচেয়ে দামি যে নেশার জিনিস, মেক্সিকো দিয়েই তো মূলত তোমার যত তোমার ড্রাগ ঢুকে আর কি আমেরিকাতে। মেক্সিকো থেকে লস অ্যাঞ্জেলসে কোকেন ঢুকাতে হবে, মানে স্মাগলিং করতে হবে, আর এই কারণে তাদের অনেক ভালো মানের ড্রাইভার প্রয়োজন। তো এটা শোনার পরে ব্রায়ান আর ডমিনিক সেখান থেকে বেরিয়ে যায়, আর তখন ক্যাম্পাস তার এক লোকের সাথে কথা বলার জন্য উপরে আসে। তো তার পিছু করে ব্রায়ানও চলে আসে। তো ব্রায়ানের কাছে মনে হয় ক্যাম্পাসের বস ব্রাগাও হয়তো এই লোকটা, কিন্তু এখানে তো ওদের কাছে ধরার মতো কোনো প্রমাণস্বরূপ কিছু নেই। তো এই জন্য করে কি ও ওদের আর বিরক্ত করে না, ভাবে যে সময় আসলে ধরবো। আর অন্যদিকে ডমিনিক চলে আসে ক্লাবের বেসমেন্টে, মানে নিচের দিকে, আর সেখানেও সবুজ রঙের একটা স্পোর্টস কার দেখতে পায়। আর তখনই ডমিনিকের মনে পড়ে যে লেডির যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়ির রঙ তো সবুজ ছিল, কারণ আর গাড়ির বডিতে যে গাড়ির সাথে ধাক্কা লেগেছিল সবুজ রঙের দাগ লাগা ছিল এবং মৃত সবিশের টায়ার ছিল এবং পুরো মিলে যায়। এর সাথে নাইট্রিক মিথনও লাগানো রয়েছে। তো ডমিনিক ওই গাড়িটা চেক করতে থাকে, আর তারপরে যে কাহিনীর সে আরেকটা চরিত্র ওই গিজেল গ্যাল গ্যাডট ও আসে এবং ডমকে বলে তুমি এখানে কি করছো? তুমি কি সেই সব লোকদের মধ্যে একজন যারা মেয়েদের চেয়ে গাড়ি বেশি পছন্দ করো? ডম বলে না, আমি জাস্ট ভালো একটা পারফরমেন্স চাই, সেটা গাড়ি হোক কি মেয়ে, আমি শুধু পারফরমেন্স বা বডির পেছনে পাগল। তো যাই হোক, কথায় কথায় ও করে কি গিজেলকে পটায় এবং জিজ্ঞাসা করে গাড়িটা কার। গিজেল তখন বলে এই গাড়িটা ফিনিক্সের। ফিনিক্স মানে হচ্ছে যে ক্যাম্পাসের ডান হাত, যেটার চুলের কাটিং অন্যরকম। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয় পরের দিনে এবং ব্রায়ানের কাছে একটা মেসেজ আসে, সেখানে লিখেছিল আপনাকে একটা লোকেশন পাঠানো হয়েছে, যত দ্রুত পারেন সেখানে যান। তো এরপর ব্রায়ান যখন সেখানে যায় তখন সে দেখতে পায় যে সকল গাড়ির চেকিং করা হচ্ছে, মানে সবাই তো যার যার পার্সোনাল গাড়ি নিয়ে এসেছে। তো ব্রায়ানের গাড়িতে তো পুলিশ থেকে ট্রান্সমিটার লাগানো ছিল। তো এই জন্য ব্রায়ান করে কি সবার একবার জিপিএসটা বন্ধ করে যাতে ওই স্ক্যানে ধরা না পড়ে, মানে ওরা ট্রান্সমিটারটা ধরা না পড়ে। তো ব্রায়ানের সাথে ডমিনিকের ছিল, আর এর সাথে আরো দুজন রেসার্স। তো এখানে তারা সবাই করে কি একটা গাড়িকে বড় ট্রাকের মধ্যে ফিট করে এবং সবাইকে নিয়ে রওনা হয়। আর এরপর তারা সবাই মিলে চলে আসে মেক্সিকোর একটা ওয়ালের লোকেশনে এবং সবার গাড়ির ভেতর থেকে বড় বড় ড্রাগসের বক্স রাখা হয় এবং তাদেরকে বলা হয় আপনাদেরকে আমেরিকাতে এই বক্সগুলো
পৌঁছে যেতে হবে। তাও কিভাবে যাবে? পাহাড়ের ভেতর দিয়ে একটা অবৈধ গুপ্তচোরা রাস্তা আছে, এবং আমেরিকাতে কিন্তু রেগুলারলি এরকমই হয়, মানে মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ করে মনে করো যে ড্রাগ আসে, একটা করে গর্ত পুলিশ আটকে আরেকটা বানিয়ে ফেলে। তো এবার গাড়িতে আর কি মাল আসবে, অনেক টাকার মাল। কত টাকার মাল আমি বলি, মানে এত দামি ড্রাগস এখানে, যেখানে 42 লাখ কোটি বাংলাদেশি টাকা আসে। চিন্তা করো, তার জন্য 100 কোটি টাকা খরচ করে একটা সুড়ঙ্গ বানালে আর কি হবে। তো ওদেরকে লিড করবে হচ্ছে ফিনিক্স। তো এখানে প্রথমবার যখন ডেমনিক ফিনিক্সকে দেখে তখনই তোর মাথা গরম হয়ে যায় যে ওই আমার লেটিকে খুন করেছে, ওকে তো আমি মেরেই ফেলবো। কিন্তু এখন তো কিছু করার নেই, সময় আছে। তো এরপর তারা দ্রুত গাড়ির সাথে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে। আর এখন রাতের সময় ছিল, তো পুলিশরা যারা বর্ডার চেক করছিল তাদের রাডার সিস্টেমে সবকিছু নোটিস করছিল, কিন্তু এই গাড়িগুলো এত দ্রুত গতিতে পার হয়ে যায় যে রাডার এটা ডিটেক্ট হয় না, এবং ফিনিক্স ছোট একটা পাহাড়ের সুড়ঙ্গের ভেতরে চলে যায়, এবং ওর পেছনে বাকি সব ড্রাইভার ছিল। এবং ওই 5 গাড়ি করে কি ফুল স্পিডে সুড়ঙ্গের মধ্যে দিয়ে সাপের মতো করে এই পাশে চলে আসে, এবং তারপর সবাইকে গাড়ি থেকে নামতে বলা হয়, মানে আমেরিকাতে মাল চলে এসেছে। কিন্তু ততক্ষণে ডম চালাকি করেছে কি তার গাড়ির যে নসটা খুলে দিয়েছে গাড়ি থেকে নামার আগে। তো আসলে কেন ডম এই কাজটা করেছে আমরা এখনই জানতে পারি। সেটা হচ্ছে ফিনিক্স তখন বলে যে ব্রাগা যখন কোনো ড্রাইভারকে দিয়ে কোনো কাজ করায়, মানে এই গোপন সুড়ঙ্গ যা কথা যাতে বাইরে না যায়, তারপরে তাদের সবাইকে মেরে ফেলা হয়। তো এক এক করে যখন সবাইকে মারতে যাবে তখন এই ডমের গাড়ির যে নস খুলে রেখেছে সেটা টাইমার শেষ হয়ে যায়। এ কারণে অনেক বড় একটা ব্লাস্ট হয়, আর ওই ব্লাস্টের কারণে ওরা বাঁচার সুযোগ পেয়ে যায়। তো এই ব্লাস্টের কারণে এখানে আর্মি চলে আসবে। তো এই জন্য ফিনিক্স করে কি তাড়াতাড়ি কম্পাস কিনে সেখান থেকে পালিয়ে যায়, আর ব্রায়ান করে কি ওই ড্রাগালা যে গাড়িটা রয়েছে সেই হ্যামার গাড়িটা চুরি করে ডমিনিককে সাথে নিয়ে চলে যায়। আর এরপর সে ডমিনিককে নিয়ে সোজা পুলিশের যে তোমার ওই যে গ্যারেজ রয়েছে যেখানে ধরালা গাড়ি রাখে সেইখানে রাখে। তো ডমিনিক বলে তুমি এখানে ড্রাগস রাখলে, এত কোটি টাকার দামের ড্রাগস। ব্রায়ান বলে পুলিশ যেখানেই তল্লাশি করুক নিজের ঘরে কি আর তল্লাশি করবে, তো থানায় সবচেয়ে বেশি নিরাপদ। তো ব্রায়ান তখন বলে তুমি যখন তোমার গাড়িটা নজ দিয়ে উড়িয়ে দিয়েছো, আমার গাড়িটা উড়িয়ে দিয়েছো, তো তুমি আমাকে একটা কিন্তু গাড়ি উপহার দেবে। তো ডম করে কি তখনই সেখানে থেকে একটা গাড়ির কাজ ভেঙে ব্রায়ানকে উপহার দিয়ে দেয়, মানে আরেকজনের গাড়ি। তারা দুজনে ডমের বাড়িতে চলে আসে যেখানে মিয়া ছিল। তো এখানে তারা 3 জন খাবারের টেবিলে বসে, মানে সুমন্দি, ছোট বোনের জামাই। এবং এই সিনেমাতে একটা জিনিস বেশি দেখানো হয়, সেটা হচ্ছে পরিবারের কতটা গুরুত্বপূর্ণ সেইটা। তো তারা প্রার্থনা করে তারপর বিয়ার খেয়ে ডিনার শুরু করে। তো ডিনার শেষ হওয়ার পরে ডমিনিক করে কি একটা বক্স দেখতে পায় যেটার মধ্যে লেটির অনেক জিনিসপত্র পড়েছিল। তো ওইখানে লেটির সে ফোন দেখতে পায় যেখানে একটা লাস্ট মেসেজ এবং মিস কল ছিল। তো ওই নাম্বারটাও যখন কল করে সেই রিংটা সোজা বাজে ব্রায়ানের কাছে। আর ডম তখন বুঝতে পারে লেটি আসলে FBI তে জয়েন করেছিল লাস্টে, মানে ডমিনিকা থেকে যে আমাদের ডমোকে ছেড়ে গিয়েছিল, তারপর আমেরিকাতে এসে FBI তে জয়েন করেছিল। আর ওই FBI তে ওর সাথে ব্রায়ান ছিল পার্টনার। তো এর জন্য ব্রায়ানকে মারতে শুরু করে এবং বলতে শুরু করে শালা তোর কারণেই লেটি FBI তে জয়েন করেছে, আর এই কারণে ওর পেছনে লেগে হয়তো মানুষ মেরে ফেলেছে, তোকে তো আমি মেরেই ফেলবো। বাট ব্রায়ান তখন ওকে শান্ত করে এবং বলে লেটি আমার জন্য FBI তে জয়েন করেনি, বরং তোমার জন্য জয়েন করেছিল। তুমি যখন এখান থেকে পালিয়ে গিয়েছিলে তখন পুলিশ তোমার পেছনে লেগেছিল। আর মানুষ যদি কোনো ভালো কাজ করে বা ভালো কাজ না করে পুলিশকে দেখায়, ততক্ষণ পর্যন্ত পুলিশ তার ক্রিমিনাল রেকর্ড মাফ করে না। আর তাই লেটি চাইতো সেই ড্রাগ ডিলারদেরকে ধরবে এবং তাদের বদলে পুলিশ যেন তোমাকে ছেড়ে দেয়, তোমার ক্রিমিনাল রেকর্ড ক্লিয়ার করে দেয়। তো ডমিনিক তখন বুঝতে পারে এবং তারপর তারা দুজনে মিলে একটা প্ল্যান করে যাতে লেটির হত্যার প্রতিশোধ হবে, আবার লেটি যেটা চেয়েছিল যে ডমিনিকের তোমার ক্রিমিনাল রেকর্ড চলে যাবে সেটাও ঠিক হয়ে যাবে। তো সে তারা করে কি সোজা ক্যাম্পাসকে কল করে এবং বলে তোমার সকল ড্রাগসের মাল আমাদের কাছে রয়েছে, সব মালের দাম হচ্ছে $400 কোটি, তবে তুমি আমাদের সাথে একটা চুক্তি করো, তাহলে আমি সব মাল তোমাকে দিয়ে দেবো। তবে এই $400 কোটি মাল নিতে আমাদেরকে নগদ $30 কোটি তোমাদেরকে দিতে হবে। তো $30 কোটি মানে কত বুঝতে পারছো? তাও 31,500 কোটি টাকা। ভাই এত টাকা রাখবো কই? তবে এই ডিল করতে কিন্তু ব্রাগাকে নিজ হাতে আসতে হবে, ব্রাগা নিজ হাতে আমাদের টাকা দেবে। তো তুমি যদি এই ডিলে রাজি থাকো আমাকে বলো। তো ক্যাম্পাস প্রথমে বলে ব্রাগা তো এই ডিলে কোনো দিনও রাজি হবে না, সে তোমাকে নিষেধ করে দেবে। বাট ডম বলে তুমি এই ডিলের ব্যাপারে ব্রাগাকে তুমি বলবে না আমি বলবো, এটা তোমাকেই ডিসাইড করতে হবে। আর তখন ক্যাম্পাস না চাইতেও বা কম্পাস না চাইতেও ড্যামের কথায় রাজি হয়ে যায়। আর পরের দৃশ্যে আমরা দেখি কম্পাস তার লোকজন নিয়ে একটা জায়গায় আসে যে এখানে ব্রায়ান আর ডমিনিক তাদের জন্য অপেক্ষা করছিল। তো ডমিনিক তাদেরকে বলে আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমরা তোমাদেরকে সব মাল দিয়ে দেবো, কিন্তু এর বদলে 30 কোটি টাকা ক্যাশ চাই, তাও আবার ব্রাগারের হাত দিয়ে। তো ক্যাম্পাস তখন করে কি একটা বয়স্ক লোককে ডাকে আর সেই লোক তাদেরকে 30 কোটি টাকার ক্যাশ দেয়। কিন্তু ব্রায়ানের কাছে সন্দেহ হয় যে এটা ব্রাগা নাকি, আর এই জন্য সে জিজ্ঞাসা করে তুমি যখন মেক্সিকোর জেল ভেঙে পালিয়েছিলে তখন তুমি কোন ধরনের টাই পরেছিলে? তো এইটার উত্তর ওই লোকটা দিতে পারে না, কনফিউজড হয়ে পড়ে। আর এই জন্য ব্রায়ানও কনফিউজড হয়ে যায় যে এটা কি আসলেই ব্রাগা। আর অন্যদিকে আমরা দেখতে পাই হেডকোয়ার্টার থেকে সব দেখছিল, মানে ব্রায়ান হয়তো এই প্ল্যানটাই করে এসেছে। ওরা দেখতে পাই বুড়া লোকটা তো ব্রাগা নয় এবং বের করে যে ক্যাম্পাসই হচ্ছে আসল ব্রাগা, ওই আসল ভিলেন। তো সবাই যখন এই কথা জানতে পারে তখনই হইচই শুরু হয়ে যায় এবং পুলিশ ফোর্স সেখানে চলে আসে। তো পুলিশ ফোর্স আসার পরে সবার উপর গুলি বর্ষণ শুরু হয়। গিজেল মানে ওই মেয়েটি যে কিনা ক্যাম্পাসের দলে ছিল ও করে কি আগেই পালিয়ে সেখান থেকে চলে যায়। অ্যাকচুয়ালি গিজেলের আবার মনে করো ডমিনিকের উপর ক্রাশ চলে এসেছে, মানে ডমিনিকের মতো টাক দেখেও গিজেলের মতো মেয়ে যদি পটে, তুমি যদি আমার মতো টাক হও তাহলে লজ্জার কিছু নাই। তো যাই হোক গিজেলের আর কি গুলি প্রায় লাগতেই যাবে, তখন ডমিনিকোকে বাঁচিয়েছিল, এজন্য মনে করো দল চেঞ্জ করে পালিয়ে গিয়েছে। আবার ক্যাম্পাসরাও পালিয়ে গিয়েছে, ডমিনিকও পালিয়ে গিয়েছে। তো পরের দিন সিন শিফট হয়ে আমরা দেখি ব্রায়ান
ব্রায়ানকে অফিসে ডেকে সেই লেভেলের ঝাড়ি দেওয়া হয়। তারা বলতে থাকে তোমার কাছে সুযোগ ছিল, ওই বয়স্ক লোক, ব্রাগা, ক্যাম্পাস, ফিনিক্স, ডমিনিককে সহ আমরা ধরতে পারতাম। আর ডমিনিক তো তোমার সাথে গিয়েছিল, তো একটা চোর, ওর সাথে তুমি কি করছো? তো ব্রায়ান তখন তাদের সবাইকে বোঝায় যে এই পুরো কাজে ডমিনিকের হেল্প আমার লাগবে। আপনারা যদি এই শহরের সবচেয়ে বড় ড্রাগ ডিলার ব্রাগাকে ধরতে চান তাহলে আপনাদের আমাকে ডমিনিকের সাথে কাজ করতে দিতে হবে। তবে আমার একটা শর্ত রয়েছে, আমি যদি আপনাদেরকে ব্রাগাকে এনে দিই তাহলে আপনারা ডমিনিকের সকল ক্রিমিনাল রেকর্ড মাফ করে দেবেন। তো এই কথার পরে সবাই রাজি হয়ে যায়। আর পরের দিন ব্রায়ান আর ডমিনিক নতুন প্ল্যান করে এবং সেখানে তাদের সাথ দেয় হচ্ছে গিজেল। তো গিজেল ওদের দুজনকে ব্রাগার সিক্রেট লোকেশনের ব্যাপারে বলে দেয়। মানে নর্মালি ব্রাগা করে কি সপ্তাহে একদিন চার্জে যায়, আর তখন ওর নিরাপত্তা অনেক কম থাকে, আর এটা খুব কাছের লোকজনই জানে। তো গিজেল ওই তথ্যটা দিয়ে দেয়। মায়া মানুষ, বুঝতে পারছো, মন পরিবর্তন তো দল পরিবর্তন। তো এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় ব্রাগার দিকে, আর সে একটা সিক্রেট লোকেশনে গিয়ে গির্জের পাদ্রীকে অনেকগুলো টাকা দেয় এবং বলে আপনি শুধু আমার জন্য প্রার্থনা করবেন। তো ব্রাগা যখন গডের সামনে নিচু হয়ে প্রার্থনা করছিল তখনই পেছন থেকে ব্রায়ান আর ডমিনিক চলে আসে। তো এইখানে ডমিনিক রেগে যায় আর ক্যাম্পাসকে মেরেই ফেলবে, কিন্তু তখন ব্রায়ান বলে ও তো তোমার লেটির খুনি নয়, অন্যায় করেছে ফিনিক্স, আর ওর জন্য তো সিআইএ যথেষ্ট, পুলিশই যথেষ্ট। তো ওরা করে কি ব্রাগাকে তুলে নিয়ে আসে এবং এখান থেকে পালাতে যায়, মানে মেক্সিকো থেকে আমেরিকাতে ঢুকতে হবে এবং ওই সুড়ঙ্গ দিয়েই ঢুকতে হবে। তো এরপরে ব্রাগার লোক যখন জানতে পারে যে ব্রাগা অনেকক্ষণ ধরে বের হচ্ছে না, তো ভেতরে গিয়ে দেখে নাই, তো ওরা বুঝতে পারে ব্রাগাকে কিডন্যাপ করা হয়েছে। তো এরপর ওরা করে কি পিছু করে ওদের, আর ওদের তো যেতে হবে হচ্ছে আমেরিকার বর্ডারে, আর অন্যদিকে সব লোক তো ব্রাগার লোক তো পেছনে পড়ে রয়েছে, ওদের উপর গুলি করছে। তো এরপরে আমেরিকায় ঢোকার জন্য ওরা করে কি সুড়ঙ্গের ভেতরে গাড়ি ঢোকায়, সেই একই সুড়ঙ্গ যেখান দিয়ে আর কি স্মাগলিং হয়, সেখান দিয়ে আজকে আর কি সন্ত্রাসী নিয়ে যাচ্ছে ওরা কিডন্যাপ করে। ব্রাগার গুন্ডারাও পেছনে ঢুকে পড়ে, কিন্তু এটা এত ডেঞ্জারাস সুড়ঙ্গ যে কেউ ভালো মতো গাড়ি চালাতে পারছিল না, সেই লেভেলের ড্রাইভার না হলে চালাতে পারবে না। এবং ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের এই জায়গাটি ওয়ান অফ দ্য বেস্ট মানে অ্যাকশন ফাইট সিন ছিল আর কি। তো এখানে অনেকেই অ্যাক্সিডেন্ট হয় এবং লাস্টে সুড়ঙ্গে ব্লাস্টও হয়, সুড়ঙ্গ ভেঙে যাচ্ছিল, কিন্তু কোনো রকমে ব্রায়ান করে কি ব্রাগাকে এনে সুড়ঙ্গ থেকে বের হয়। আর অন্যদিকে ফিনিক্স আর ডমিনিক তো ফাইট করছিল, ডম এখানে ফিনিক্সকে মারতে চায়, কিন্তু সুড়ঙ্গ এত ছোট যে ধাক্কা দিতে পারছে না। তো এই সুযোগে ফিনিক্স বাইরে চলে আসে এবং ফিনিক্স এসে যখন বাইরে আসে এসে দেখতে পায় ব্রাগা ব্রায়ানের কবজায় করে কি ব্রায়ানকে গান পয়েন্ট করে, বাট তখনই ডমিনিক এখানে চলে আসে এবং ডমিনিক এসে সরাসরি ফিনিক্সের উপরে গাড়ি উঠিয়ে দেয় এবং ওখানেই ফিনিক্সকে জিন্দা ভোগামাক করে দেয়। আর যেহেতু ব্রায়ানের গাড়িতে জিপিএস সিস্টেম লাগানো ছিল, তো ওখানে সিগন্যাল চলে যায় এবং পুলিশ ফোর্স, হেলিকপ্টার, তারপর তোমার কি বলে অ্যাম্বুলেন্স নিয়ে সবকিছু নিয়ে চলে আসে। তো ব্রায়ান তখন ডমিনিককে বলে তুমি পালাও, কিন্তু ডমিনিক বলে আর কতবার পালাবো, একটা না একটা সময় আসবে যখন তো আমাকে পুলিশ ধরেই ফেলবে, আমাকে জেলে দিয়েই দেবে, কেননা আজকে সেই দিন হোক। মানে ডমিনিকের এই ছিল যে আমি এত বড় একটা সন্ত্রাসী ধরে দিলাম, জেল হলো 2-1 বছরের জেল দিবে সর্বোচ্চ, এত পালাবো কেন। তো এরপর দৃশ্যের পরিবর্তন হয় আদালতে আসে। তো ডমিনিক আর ব্রাগার উপরে কেস শুরু হয়। তো ব্রাগারকে তো সারা জীবনের জেল দেওয়া হয় আর ডমিনিককেও 25 বছরের জেল দেওয়া হয়। এটা ভাই সারা জীবনের জেল সে কম কই ভাই, ডমিনিক আর বাঁচবই কয় বছর। তো যাই হোক, ডমিনিক হয়তো ওই ড্রাগাকে ধরতে সহায়তা করেছে, কিন্তু ডমিনিকও এই শহরে অনেক আকাম কোকাম করেছে, তো এর জন্য আর 25 বছরের শাস্তি হয়। তো এরপর আমাদের দেখানো হয় পুলিশের কাস্টাডিতে অনেকজন কয়েদিকে ওঠানো হচ্ছে এবং লাস্টে আমরা দেখি যে ডমিনিককে নিয়ে যাওয়া হচ্ছে একটা কয়েদিদের গাড়িতে করে এবং তখনই সেখানে 3টা স্পোর্টস কার নিয়ে চলে আসা হচ্ছে ব্রায়ান, মিয়া মানে ডমিনিকের বোনের জামাই, স্যান্টোস এবং লিও। মানে বুঝতেই পারছো ডমিনিককে হয়তো ছাড়িয়ে নিয়ে যাবে। আর এই সাসপেন্সের সাথে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি আশা করছি সিনেমাটি তোমাদের পছন্দ হয়েছে। আমি ইচ্ছা করে একটু দুষ্টুমি করে একটু কথা বলতে পারি। তোমরা জানো চ্যানেলের নামও সাবেস 420, আমিও সাবেস। তো তোমরা যখন আমার সিনেমা দেখবে একটু বুঝতেই পারো, ডাইরেক্ট একবারে টিভিতে দিয়ে সবাই মিলে না দেখাই ভালো, কারণ এটা ইংলিশ সিনেমা ভাই, যে কোনো সময় যে কোনো সিন আসতে পারে। তোমাকে আমি নর্মালি একটা কথা বলি, সিনেমার উপর নির্ভর করে যে আমার কথাটা কিভাবে হবে। যত সহজভাবে বলি, যেখানে আমি বলি শারীরিক সম্বন্ধ হয় কোনো খুব সুন্দর একটা কথা, ওই কথাও তুমি তোমার ফ্যামিলির সাথে শুনতে পারবা না। সিনেমা এগুলো ইংলিশ এবং সিনেমা হচ্ছে কমার্শিয়াল, এখানে সেক্স আছে, মুখ আছে, সব ধরনের জিনিস আছে। তো সিনেমার নাম বুঝেই তুমি বুঝতে পারবে এই সিনেমা কার সাথে দেখতে হবে, কার সাথে দেখা যাবে না। যত সুন্দর করে বলি বা যত শুদ্ধ ওয়ার্ড ইউজ করি, যতই গোজা মিলে দিই, তারপরে সবকিছু সবার সাথে দেখা যায় না। এই সিনেমা অরিজিনাল সিনেমা তুমি কিন্তু তোমার ফ্যামিলির সাথে দেখতে পারবে না, ফ্যামিলি বলতে বাপ মার সাথে দেখতে পারবে না। তো এক্সপ্লেনও সেরকমই হবে, একটু ঘাটতি থাকবেই। তো যাই হোক, সতর্ক হয়ে দেখা উচিত। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই। আর তোমরা যদি চাও ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর পরের এপিসোডটা নিয়ে আসবে।